হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি কিনে এসেছি সজনে ডাঁটা। আগেই দেখিয়ে দিয়েছি আমি আজকে সজনে ডাঁটা রান্না করব। তার জন্য আমি এভাবে সজনে ডাঁটাটা কেটে নিয়েছি, আর তার সাথে আলু দিয়েছি একটা, এভাবে মোটা মোটা করে আলু দিয়েছি। এর সঙ্গে লাগবে কি পেঁয়াজটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, মানে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখানে রান্না করব রুই মাছ দিয়ে। আমি রুই মাছটা এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আছে রসুনটা আমি একবারে মালিশ না করলেও হবে। এখানে আছে আদা বাটা, এখানে আছে লাল মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ। এখন আমি মাছটাকে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে লবণ এবং হলুদ দিয়ে মেখে এটাকে আমি ভাজি করব। এই যে আমার মাখানো কমপ্লিট। এখন আমরা চলে যাই চুলায়। এখানে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছটা দিয়ে দিব। একটা একটা করে আমি এখানে মাছগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি পুরনো হয়ে থাকো তাহলে একটু সুন্দর করে পুরো ভিডিওটা দেখে যাবে। বন্ধুরা, একটু স্কিপ করবে না, একটু দেখে যাবে আমি কিভাবে রান্না করছি সেটা। যদিও বা এটা সবাই রান্না করতে জানে, কিন্তু আমি কিভাবে রান্না করলাম সেটা যদি একটু দেখে যাও আমার অবশ্যই ভালো লাগবে। এখানে মাছ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু জিরা অ্যাড করলাম, আমি এখানে শুকনো জিরা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব সুন্দর করে লাল করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমি একটুখানি পেঁয়াজ উঠিয়ে নিলাম। এটা আমি কি করব ভিডিওর শেষে দেখতে পারবেন। এই পেঁয়াজটা দিয়ে আমি কি করব, এর সঙ্গে দিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ দিয়ে নিলাম। এবার শুকনো মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো আমার মশলা থেকে সুন্দর তেল বের হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে নেব কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার সুন্দর করে মাখানো শেষ, মানে যেটা আমি কড়াইতে দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর আসলাম। দেখো সুন্দর বলক উঠে গেছে। এখানে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করব। আমি একটু নাড়াচাড়া করে দেব। এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডাঁটাগুলো ভেঙে যাবে। আর ডাঁটাগুলো কষানোর সময় খুব বেশি পানি লাগবে না। আবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর আসব। আমি আবার কিছুক্ষণ পর আসলাম, আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিব। আরেকবার আমি এটাকে নাড়াচাড়া করে দিলাম। এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো আমার আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমার ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। একদম কম পানি লাগে এটাকে সিদ্ধ করতে। আমি আরও একটু কষিয়ে নেব। দেখো রসটা প্রায় শুকিয়ে এসেছে। এখানে যদি এখন আমি পুরোপুরি রসটা একবারে শুকিয়ে নিয়ে পানি অ্যাড করতে চাই, তাহলে আমার ডাঁটাটা ভেঙে যাবে। তার জন্য এই হালকা হালকা পানি আছে, এর মধ্যেই আমি একটু পানি অ্যাড করে দিলাম। তাহলে ডাঁটাগুলো একটাও ভাঙবে না। আর যদি পুরোপুরি রসটা শুকিয়ে যায় তাহলে ডাঁটাগুলো ভেঙে যাবে। এবার ঝোল দেওয়া শেষ। এবার আমি এটাকে ঢেকে জাল করব। কিছুক্ষণ পর আসলাম। এর মধ্যে এখন মাছ অ্যাড করতে হবে। যখন বলক উঠে গেছে তরকারিতে, এই সময়ে মাছটা অ্যাড করে দিতে হয়। আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নরম চামচ ব্যবহার করেছি যেন মাছটা না ভাঙে গাইস। এর আগে শক্ত যে ছুন্নি ছিল সেটা দিয়ে উল্টে দিতে গিয়ে মাছটা আমার একটা ভেঙে গেছে, তাই জন্য এখন আমি নরম চামচটা ব্যবহার করছি যেন মাছটা না ভাঙে এবং ডাঁটাটাও যেন না ভাঙে।
আমি চামচ দিয়ে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি যেন মাছগুলো সুন্দরভাবে রসটা টেনে নেয়, মাছের মধ্যে যেন লবণ এবং মরিচ এই স্বাদটুকু ঢুকে যায়। এখন আমি যে মশলাটা অ্যাড করলাম সেটা হচ্ছে যে পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা বেটে আমি মশলা করেছি, পাটায় বেটে এর সঙ্গে অ্যাড করে দিলাম। এটাই মূলত হচ্ছে তরকারির স্বাদ। এখন আমি মিশিয়ে দেবো তরকারির সাথে সুন্দর করে। দেখো আমার কিন্তু একটা ডাঁটাও ভাঙেনি, মাছও কিন্তু ভাঙেনি, সবগুলোই কিন্তু সুন্দর আস্ত আছে। তরকারিটা প্রায় আমার শেষের দিকে, এখন একটু লবণ চেক করে নেব। আমার মোটামুটি লবণ ঠিক আছে, তার জন্য আমার আর লবণ অ্যাড করা লাগবে না। এখন আমি এটাকে পরিবেশন করব। এই যে আমি নিয়ে আসলাম, এখন আমি এর মধ্যে সবগুলো তুলে পরিবেশন করব। দেখো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।